بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিঙ্গাপুর থেকে বোন শামীমা সুলতানা জানতে চেয়েছেন, কোনো গাছের শিকড় শরীরে বেঁধে রাখা যাবে কি না, এ সম্পর্কে কোরআন হাদিসে কোনো বাধা নিষেধ আছে কি না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিতা বোন, শরীরের মধ্যে গাছের শিকড় বা কোনো লোহা, কোনো অন্য কিছু এইগুলি বেঁধে রেখে যাতে করে আমার জিন, দেবতা, ভূত, প্যারত, পেতনি যা কিছুই আছে এইগুলি থেকে বাঁচার জন্য এই কাজগুলি করা সম্পূর্ণ শিরক, এটা জায়েজ নেই। এবং কেউ যদি মনে করে এটা একটা মাধ্যম, তাহলে সেটা ছোট শিরক। আর যদি মনে করে যে এইগুলিই আমাকে বাঁচাতে পারে, তাহলে সেটা বড় শিরক। কাজে এইগুলি কোনো কিছুই লটকানো যাবে না, কোনো গাছের শিকল বাকল কিছুই না। হ্যাঁ, তো যদি গাছের শিকড় আপনি পিষে যদি কোনো রস খেলে আপনার কোনো ক্ষতি হয় না বা আপনার কোনো একটা রোগ সেরে যাবে, তাহলে খেতে পারবেন। কিন্তু ওই গাছের শিকড় শরীরে বেঁধে রাখলে কোনো ফায়দা নেই। অনুরূপভাবে কোরআনুল কারীমের আয়াত পরে যদি আপনি ফু দেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিশেষ কি অসুবিধায় ভুগতেন, তখন তার দুই হাতের তালুতে কুলহুস সূরা, সূরা নাস, ফালাক, ইখলাস এই তিনটি সূরা পরে তিনবার করে পরে তিনি কি ফু দিতেন, এবং তার সামন থেকে পেছন, বুক ইত্যাদি সব কিছু যা তাই সেটা তিনি মাসাহ করতেন। এটা যদি কেউ কখনো করে, হ্যাঁ, যে কোনো বিপদ আপদ, বিশেষ করে তার কোনো জিন ভূতের আসর মনে করিয়ে এটা যদি কেউ করে কখনো, তাহলে করতে পারে। কিন্তু এই কাজটিও করতে হয়, সেটা বিশেষ করে ঘুমানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। কাজে এই কাজটি ঘুমানোর সময় করবেন। আর অন্যান্য নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে, বিশেষ করে ফজরের পরে 3বার করে, মাগরিবের পরে 3বার করে আপনি এই সূরাগুলি পড়বেন। তবে সেই সময় মাসাহ করার মানে ফু দিয়ে এরকম মালিশ করার কথা নেই, শুধু মালিশ করার কথা আছে ঘুমানোর আগে। তো এই যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন সেভাবে করবেন। কিন্তু কখনো যদি কেউ অন্য সময় এমনি প্রয়োজন মনে করলো যে আমার একটু অসুবিধা লাগতেছে, সূরা পড়ে ফু দিল, তাহলে করতে পারে। কিন্তু সেগুলি না করে কেউ যদি এরকম কোনো 3 রঙের সুতা একত্রিত করে এটা হুরুজ হিসাবে, যে এটা আমার মানুষের চোখের দৃষ্টি থেকে ধরে রাখবে, অথবা এই বাচ্চাদের এই যে কপালে টিপ দিয়ে যে আমার চোখ লাগবে না, হ্যাঁ, আবার অনেকে মনে করে যে এইগুলি শরীরে বেঁধে রাখলে, হ্যাঁ, যেমন অনেক যুবকরা মনে করে যে এইগুলি কিছু বেঁধে রাখলে কোমরে তার পুরুষত্ব বৃদ্ধি পায়। এই বিভিন্ন ধরনের যে এই কাজগুলি করা হয়, অনেকে আবার হাড় হাড্ডি এইগুলি ব্যবহার করে, অনেকে ঘরের চারিদিকে এইগুলি লটকে দেয়। এগুলো সম্পূর্ণরূপে শিরক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহ, যে ব্যক্তি তাবিজ লটকালো তাকে যেন আল্লাহ পূর্ণ করে না দেয়। ওমান তাআল্লাকা ওয়াদিআতান ফালা ওয়াদা আল্লাহু লাহ, যে ব্যক্তি করি ইত্যাদি যা কিছু আছে এইগুলি লটকালো, তার আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দিবেন না। ওমান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো সে ব্যক্তি শিরক করলো। হ্যাঁ, আহমদ, মুসনাদ ইমাম আহমদ এবং বিভিন্ন হাদিস গ্রন্থে এইগুলি বর্ণিত রয়েছে। কাজেই এইগুলি সেটা কোরআন থেকে হলেও এটা করা জায়েজ নেই, বরং কোরআন থেকে হলে এটা আরও কি আপনার এই কাজগুলি কি করলেন, যে কোরআনের অবমাননা করলেন। স্বামী স্ত্রী মেলামেশা করতেছেন, এই কোরআনের আয়াত আপনার শরীরে। অনুরূপভাবে আপনার এই কোরআনের আয়াত নিয়ে আপনি টয়লেট বিভিন্ন জায়গায় যাইতেছেন, তা আপনি এই গাছের শিকড়ের কথাও এটাও জায়েজ নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক লোকের শরীরে দেখলেন যে একটা ওই ফিতার মতো, হ্যাঁ, যেমন হলুদ ফিতার মতো এরকম দেখলেন, গোল একটা দেখলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা হাজা, এটা কি? ফকাল, লোকটি বলল, মেনাল ওয়াহেনা, এটা এক ধরনের রোগের কারণে দিয়েছি। কাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনজিহা ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনা, তুমি এটা খুলে ফেলো, কারণ এটা যতক্ষণ থাকবে তোমার রোগ বৃদ্ধি পাবে। আর এই অবস্থায় যদি তুমি মারা যাও, তাহলে তুমি কি শিরকের ওপরে মারা গেলে, অর্থাৎ তুমি এটা খুলে ফেলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব কঠোরভাবে নিষেধ করতেছেন। এই জন্য কোনো লোহা লটকন বা গাছ পালা যাই হোক না কেন, কোনো পাতা, এইগুলো কোনো কিছুই এইগুলো লটকানো জায়েজ না, এগুলাতে কোনো ফায়দা নেই, এবং এটা হলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আমাদের এই শিরক থেকে বাঁচান এবং সহিভাবে ইবাদত করার তৌফিক দেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।